কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে মাত্র 5 মিনিটে কীভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করবেন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আই এম সানজিদা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই আমি 2 কাপ শুকনো চালের গুঁড়োকে হাফ কাপ পানি দিয়ে আলতো হাতে মিশিয়ে জোরে করে 2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখতে এরকম হয়েছে। আরেকটি বাটিতে চালন দিয়ে সবগুলো চালের গুঁড়া চেলে নেব। দেখিয়ে দিচ্ছি, দেখতে ভালোর মতো ঝুরঝুরে লাগবে। এখন ফাটা গুড় ও কুড়ানো নারকেল নিলাম। একটি সসের বাটিতে চাউলের গুঁড়া নিয়ে হাত দিয়ে হালকা চেপে দিব। পরে কুড়ানো নারকেল ও ফাটা গুড় দিব স্বাদ মতো। আপনারা চাইলে সসের বাটির পরিবর্তে যে কোনো ধরনের ছোটো বাটি ব্যবহার করতে পারেন। আবার চাউলের গুঁড়ি দিয়ে দিব। হাত দিয়ে হালকা করে চাপ দিতে হবে। এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে উপরে পাতলা সুতির কাপড় পেঁচিয়ে নিলাম। পানি ফুটে গেলেই একটি একটি করে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই মিনিট পরে চেক করে নেবেন শক্ত হয়েছে কিনা। শক্ত হলে বুঝে নিতে হবে পিঠাটা তৈরি হয়ে গেছে। একটি একটি করে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভাপা পিঠা। আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। নতুনরা এইভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।